যেই ৯টি ভুলের কারণে আপনি নিজেই আপনার ইউটিউব চ্যানেলটিকে ধ্বংস করতেছেন। তো কি সেই ৯টি ভুল, চলুন আজকের ভিডিওতে জেনে নেই। ভিডিওটি দেখা শেষ হলে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন্যথায় করার দরকার নেই। তাহলে চলুন শুরু করি। নাম্বার ১ হচ্ছে দুর্বল টাইটেল ও থাম্বনেল ব্যবহার করা। আপনি কি জানেন ৯০% মানুষ একটি ভিডিওতে থাম্বনেল এবং টাইটেল দেখে ক্লিক করে? তাই যদি আপনার ভিডিও টাইটেল এবং থাম্বনেল ভালো হয়, মানুষ বেশি বেশি আপনার ভিডিওতে ক্লিক করবে, যার ফলে ইউটিউব নিজেই বেশি বেশি আপনার ভিডিওকে রিকমেন্ড করবে। এর জন্য আপনার ভিডিওতে আই ক্যাচিং থাম্বনেল এবং প্রপার অপটিমাইজ টাইটেল ব্যবহার করুন। যেমন হাউ টু গেট মোর ভিউজ, এটা না লিখে আপনি লিখতে পারেন ইউটিউবে ভিউ বাড়ানোর ৩টি সিক্রেট টিপস। এতে করে দর্শকরা আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবে। নাম্বার ২ হচ্ছে ভিডিওতে বোরিং ইন্ট্রো ব্যবহার করা। আপনি যদি ভিডিওর প্রথম ৫ থেকে ১০ সেকেন্ডের মধ্যে ভিউয়ারদের আকর্ষণ ধরে রাখতে না পারেন, তাহলে কিন্তু তারা আপনার ভিডিও থেকে চলে যাবে। এর ফলে ইউটিউব থেকে আপনার ভিডিও রিকমেন্ডেশন ধীরে ধীরে কমে যাবে। এর সহজ একটি সমাধান হচ্ছে ভিডিওর প্রথম ৫ থেকে ১০ সেকেন্ডের মধ্যে একটি ইন্টারেস্টিং হুক ব্যবহার করুন, যেন ভিউয়াররা বাধ্য হয় আপনার ভিডিওটি দেখার জন্য। অথবা ভিডিওর প্রথমে একটি প্রশ্ন করুন অথবা শকিং কোনো স্টেটমেন্ট বলুন। ভিউয়ারদের কাছে কমেন্ট, সিটিএ বা এঙ্গেজমেন্ট আপনি চাচ্ছেন না। ইউটিউব সেই ভিডিওগুলোকে রিকমেন্ড করে যেই ভিডিওগুলোতে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার হয়। তাই ভিডিওর সিটিএ বা এঙ্গেজমেন্ট বাড়াতে চাইলে ভিডিওর মাঝখানে আপনার দর্শকদেরকে প্রশ্ন করতে পারেন যে আপনার পছন্দের খাবার অথবা আপনার পছন্দের একজন ইউটিউবারের নাম আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে লিখুন। অথবা ভিডিওর শেষে আপনি একটি সিটিএ ব্যবহার করতে পারেন যে এই ধরনের ভিডিও যদি আপনি আরো দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এর ফলে আপনার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার হবে, যার ফলে ইউটিউব নিজে থেকে আপনার ভিডিওগুলোকে রিকমেন্ড করবে। নাম্বার ৪ হচ্ছে কনসিস্টেন্সি না থাকা। অনেকেই দু একটা ভিডিও আপলোড করে ভালো রেজাল্ট না পেয়ে ইউটিউব ছেড়ে দেয়, কিন্তু আপনাকে বুঝতে হবে ইউটিউব অ্যালগোরিদম কনসিস্টেন্সি বেশি পছন্দ করে। এর সঠিক সমাধান হচ্ছে সপ্তাহে অন্তত ২ থেকে ৩টা ভিডিও আপলোড করুন এবং নির্দিষ্ট একটি টপিক সিলেক্ট করে সেই টপিকের উপরই ধারাবাহিকতা বজায় রেখে ইউটিউবে কন্টেন্ট আপলোড করতে থাকেন, যেন ইউটিউব বুঝতে পারে যে আপনার ভিডিওর ক্যাটাগরি কি এবং সেই অনুযায়ী ভিউয়ারদের কাছে আপনার ভিডিওগুলোকে রিকমেন্ড করতে পারে। এইখানে যে ভুলটা আমরা করি সেটা হলো আমরা ভিডিও তৈরির ক্ষেত্রে অনেকেই হযবরল করে ফেলি, সামনে যা আসে সেটাই রেকর্ড করে আমরা ইউটিউবে আপলোড করে ফেলি। এর ফলে কিন্তু আপনার যে ভিউয়াররা আছে তারা কিন্তু বুঝতে পারবে না যে আপনার ইউটিউব চ্যানেলটি মূলত কিসের উপর। ইউটিউব অ্যালগোরিদমও বুঝতে পারবে না যে আপনার কন্টেন্টের ক্যাটাগরি কি, যার ফলে ইউটিউব নির্দিষ্ট অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পৌঁছাতে পারবে না। নাম্বার ৫ হচ্ছে লো অডিয়েন্স রিটেনশন। ইউটিউব সেই ভিডিওগুলোকে বেশি রিকমেন্ড করে যেই ভিডিওগুলো দর্শক বেশি সময় ধরে দেখে। আপনার ভিডিও প্রথম ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে যদি আপনার ভিডিও থেকে অডিয়েন্স চলে যায়, তাহলে আপনার ভিডিওটা অটোমেটিক্যালি ইউটিউবে ডেথ হয়ে যাবে। এর জন্য আপনার ভিডিওর প্রথম ৫ থেকে ১০ সেকেন্ডের মধ্যে আপনাকে ইন্টারেস্টিং এবং হুক ব্যবহার করতে হবে, বা এমন কোনো ইন্টারেস্টিং প্রশ্ন করতে হবে যেন ভিউয়াররা বাধ্য হয় আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এর ফলে কিন্তু ইউটিউব নিজে থেকে আপনার ভিডিওগুলোকে বেশি বেশি রিকমেন্ড করবে। এর সহজ সমাধান হচ্ছে ভিডিওর শুরুর ৫ থেকে ১০ সেকেন্ডের মধ্যে আপনি ইন্টারেস্টিং হুক ব্যবহার করুন, পাশাপাশি ঘন ঘন ভিজুয়াল বা কাট ব্যবহার করুন, যেন ভিউয়াররা আপনার ভিডিও দেখতে দেখতে বোরিং না হয়ে যায়। নাম্বার ৬ হচ্ছে ভুল কন্টেন্ট সিলেক্ট করা। অনেকেই নিজের পছন্দ মতো ভিডিও তৈরি করে যেগুলো দর্শকরা দেখতে পছন্দ করে না। এর জন্য আপনাকে ট্রেন্ডিং কন্টেন্ট সিলেক্ট করতে হবে। ট্রেন্ডিং কন্টেন্টগুলো ইউটিউবে খুব কম সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়। ট্রেন্ডিং কন্টেন্ট খোঁজার জন্য আপনি ইউটিউবে ট্রেন্ডিং ব্যবহার করতে পারেন অথবা গুগলের যে ট্রেন্ডিং টপিকগুলো আছে সেগুলো খুঁজে বের করতে পারেন। নাম্বার ৭ হচ্ছে এসইও না করা। ভিডিওতে সঠিক টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ না থাকলে জীবনেও আপনার ভিডিওতে ভিউ আসবে না। তাই আপনার ভিডিওতে সার্চ ভলিউম বেশি কিন্তু কম্পিটিশন কম, এই ধরনের টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন ব্যবহার করতে হবে। ভিডিওর শুরুর ১০ থেকে ২০ সেকেন্ডের মধ্যে আপনার মেইন কিওয়ার্ড ভিডিওতে বলতে হবে, পাশাপাশি ডেসক্রিপশনেও আপনার রিলেটেড কিছু ট্যাগ ব্যবহার করতে হবে। নাম্বার ৮ হচ্ছে শুধু ভিডিও আপলোড করে বসে থাকা। অনেকেই ভিডিও আপলোড করে বসে থাকেন, কোনো ধরনের প্রমোশন করেন না, যার ফলে ভিডিওতে ভিউ আসে না এবং ইউটিউব সেই ভিডিওগুলোকে রিকমেন্ডও করে না। এর জন্য আপনি ভিডিও আপলোড করার পাশাপাশি অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোতে আপনার ভিডিওটা বেশি বেশি প্রমোশন করতে হবে। কম সময়ের মধ্যে আপনার ভিডিওতে বেশি বেশি ভিউ আসবে এবং ইউটিউব বেশি বেশি আপনার ভিডিওকে রিকমেন্ড করবে। নাম্বার ৯ হচ্ছে ধৈর্য না রাখা। ইউটিউবে গ্রো করতে সময় লাগে, কিন্তু অনেকেই ১০ থেকে ১৫টা ভিডিও আপলোড করেই হাল ছেড়ে দেয়। আপনি যদি বড় বড় ইউটিউবারদের দেখেন, তারা কিন্তু ১-২ মাসে ইউটিউবে সফলতা নিয়ে আসেনি। তারা ইউটিউবে কনসিস্টেন্সি ফলো করেছে, ধৈর্য নিয়ে ইউটিউবে কাজ করেছে, যার জন্য আজকের পর্যায়ে তারা আসতে পেরেছে। এর জন্য ইউটিউবে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং কনসিস্টেন্সি মেনে রেগুলার কন্টেন্ট আপলোড করতে হবে। প্রতিদিন নতুন কিছু শেখার ট্রাই করতে হবে। অডিয়েন্স রিটেনশন এবং সিটিআর ইমপ্রুভ করার দিকে ফোকাস করতে হবে। এই ৯টা ভুল যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন, তাহলে ইউটিউবে আপনাকে সফল হওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলেই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নয়তো সাবস্ক্রাইব করার দরকার নেই। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।